শীতকালে হার্ট সুস্থ রাখার জন্য আমাদের কিছু কাজ, যেহেতু শীতকালে ওয়েদার ঠান্ডা হয়ে যাওয়ার ফলে আমাদের শরীরটাও ঠান্ডা হয়, সেই হিসাবে আমাদের যে হার্টের মধ্যে দিয়ে যে রক্ত চলাচল করে হার্ট এবং ভেসেলসের মাধ্যম দিয়ে, সেই ভেসেলসগুলো কী হয়ে যায়, কনস্ট্রিকশন হয়ে জায়গাটা ভেতরে কমে আসে। তো কমে আসার ফলে কী হয়, ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ব্লাড প্রেশার বাড়লে কী হয়ে যায়, হার্টের উপর প্রেশার বাড়ে। তো এইটা তার জন্য দেখবেন শীতকালে ব্লাড প্রেশার বেশি থাকে সাধারণত, আর হার্টের ওপর প্রেশার বাড়ে। তা এইখানে হার্টের জন্য মানে সমস্যা একটা হয় হার্টের। 2 নম্বর হচ্ছে আর একটা কারণে হার্টের সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ব্লাড ক্লট হয়ে যায়। অনেক সময় ব্লাড প্রেশার বেশি হয়ে গিয়ে যদি রক্তের মধ্যে চর্বির ভাগ বেশি থাকে এবং ব্লাডের ভিসকোসিটিটা বেড়ে যায়, অর্থাৎ সান্দ্রতা, ঘনত্ব বললে আমরা বুঝতে পারবো, এটা বেড়ে গেলেও অনেক সময় কী হয়, অ্যানজাইনা অর্থাৎ বুকে ব্যথা করে, অ্যানজিনা পেক্টোরালিস, বুকের যে মাঝখান বরাবর ব্যথা করে যেখানে হার্ট রিজিয়নটা আছে, হার্টটা আছে। 2 নম্বর হচ্ছে অনেক সময় এই কারণে ব্লক হয়ে যেতে পারে বা স্ট্রোক হয়ে যেতে পারে। তো সেই জন্যে আমাদের কয়েকটা কাজ খুব জরুরি, সেটা হচ্ছে প্রতিদিন কিছু আমাদের ব্যায়াম করা দরকার, অন্তত আধা ঘন্টা। আর জলটা আমরা কম খাই বলে সমস্যাগুলো হতে পারে, সেই জন্য জলটা আমাদের অন্তত 2.5 থেকে 3 লিটার খাওয়া দরকার প্রাপ্তবয়স্ক একটা মানুষের। 3 নম্বর হচ্ছে সানলাইটটা আমরা যেন 2-2.5 ঘন্টা আমাদের বডিতে এক্সপোজ করি, লাগাই। আর 4 নম্বর হচ্ছে হাইজিন মেনটেনটা করা। হাইজিন মেনটেন মানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সাথে উলেন ড্রেস পরে বডিটাকে কিন্তু বাইরের কোল্ড থেকে আটকাতে হবে। এই কটা যদি আমরা মেনটেন করতে পারি, আমরা অনেক সুস্থ থাকবো। আর খাওয়া দাওয়ার মধ্যে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে অবশ্যই আমরা ভাজা পোড়া ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করে চলবো। তাজা ফল সবজি এগুলো খেতে থাকবো, এতে দেখবেন আমরা অনেক সুস্থ থাকবো।